তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে শেয়ার করব আলু পটল রসা। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো, এখানে আলু পটল কেটে নিয়েছি, কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এরপর তেলের মধ্যে আলু পটলগুলো দিয়ে দেব। এরপর নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে আলু আর পটল লো টু মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নেব। তোমরা প্লিজ একদম স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো, ভেজে নামিয়ে নিয়েছি এবং 90% মতো সিদ্ধ হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা, একটু টুকরো করা তেজপাতা আর দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। নেড়ে ভেজে নিয়ে এরপর এখানে একটা ছোট মাপের পেঁয়াজ, একটুখানি আদা, 3-4টের মতো রসুনের কোয়া শিলনোড়ায় বেটে নিয়েছি দিয়ে দিলাম আর বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার নেড়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু পটলগুলো। এরপর সব কিছু নেড়ে নিয়ে মশলা সহ আলু আর পটল 3-4 মিনিট মিডিয়াম আঁচে জাল করে খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা কারা কারা এভাবে আলু পটল রসা খেতে ভালোবাসো অবশ্যই জানাতে ভুলবে না। এই দেখো, মশলা সহ আলু পটল খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1/2 গ্লাস মতো জল। এবার নেড়ে নিয়ে 3-4 মিনিট মতো হাই আছে জাল করে নেব। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো, 3-4 মিনিট জাল করে ফিরে আসলাম, জল কমে এসেছে। এরপর এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এরপর খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। একবার এভাবে খেলে আঙুল একদম চেটে পুটে খাবে। এই দেখো, একটা বড় টিফিন বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও দারুণ হয়েছে। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো। আর এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। আজকে এ পর্যন্তই, বাই।